হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিহান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, প্রিহান লিটল কিচেনে তোমাদেরকে আজকে আমি বিরিয়ানি করে দেখাবো, ভেজ বিরিয়ানি। তা কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভেজ বিরিয়ানি করার জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, পনি, আলু, আর নিয়েছি ফুলকপি, আর নিয়েছি ধনের পাতা। তো চলো, এদিকে আমি চালটা তো ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। তো দেখো, বিরিয়ানি মশলা দেবো, গোলাপ জল দেবো, আতর দেবো, সব কিছুই দেবো। তা তোমরা দেখতে থাকো তাহলে। তো দেখো, আমি চালটা সেদ্ধ করার জন্য প্রথমে জলটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি, আর গোটা তেজপাতা, আর দিয়েছি গোটা গরম মশলা। তো দেখো, আর এদিকে আমার সমস্ত রকম সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা রান্না করে নেব। সেই ভাজা তেলেই আমি গোটা গরম মশলা, ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, আর ওই মশলাটা দিয়ে দিয়েছি। তো দেখো, মশলাতে দিয়েছি আমি কাজু বাদাম দিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম, একটু গোটা গরম মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করেছি। তো দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার সমস্ত রকম সবজিগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে তরকারিটা আমি করে নেব। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। তো দেখো, আমি ভালোভাবে প্রথমে কষে নেব। তো দেখো, আমার কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব, অল্প পরিমাণে জলটা দেব, দিয়ে ঢাকা দেব। তো দেখো, এইদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো দেখো, চালটা আমার সেদ্ধ হয়েই গেছে। আর এইদিকে দেখো, আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আর তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল, আর দেখতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো দেখো, তরকারিও রেডি, এইদিকে ভাতও আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, প্রথমে একটি পাত্রতে আমি প্রথমে ঘিটা দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব। তারপরে আমি তরকারি দিয়ে দেব। ভালোভাবে চারিদিকে পাতিয়ে দেব, দিয়ে এবার ভাত ঢেলে দেব। তো দেখো, চামচ দিয়ে দেয়নি, সেই জন্যই যে ভাতগুলো কেটে যাবে, সেই জন্য আমি এইভাবেই দিলাম। তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, একটু সামান্য নুন, ঘি দেব। আর ওইদিকে আমি দুধের মধ্যে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল মিক্সড করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এর ওপরে আবার কিছুটা তরকারি দেব। তারপরে ভাত দিয়ে আবার কিছুটা ঘি দিয়ে দেব, সামান্য একটু নুনও দিয়ে দেব। এরপরে ঠিক একইভাবে ওই জিনিসগুলোই দিয়ে দেব। তো দেখো, আমার ভালোভাবে লেয়ারটা দেয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা তো ভেজ বিরিয়ানি, সেই জন্য আমি কাঁচা ধনের পাতা একটু ওপরে ছিটিয়ে দেবো, যাতে একটু সুন্দর হয়, আর দেখতেও যাতে ভালো লাগে। তো দেখো, এবার আমি ডাইরেক্ট গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। তো দেখো, আমার ভাপানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝুরু ঝুরু হয়েছে। আর দেখো, একটা ভাত আর একটা ভাতের গায়ে কিন্তু লাগেনি, কত সুন্দর হয়েছে, তোমরা একটু দেখো। আর দেখো, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানির থেকেও কিন্তু এই ভেজ বিরিয়ানিটা তোমরা যদি একবার খাও, তাহলে কিন্তু অবশ্যই খুবই ভালো লাগবে। আর এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খুবই অসাধারণ আর খুব খুব টেস্টি হয়েছিল। তো দেখো বন্ধুরা, আমি এবার বিরিয়ানিটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ধনের পাতাগুলো ছিল তো ওপরে, সেই জন্য। তো দেখো, কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখো, বিরিয়ানিটা উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা এই ভেজ বিরিয়ানি বাড়িতে অবশ্যই অবশ্যই করে খাবে, আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হলো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আর বন্ধুরা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।